আরজিকর কাণ্ডের সঞ্জয়ের জন্য যা করেছে পুলিশ জানলে চমকে উঠবেন। বারবার মুখ খোলাতেই কি বাড়ল আদর? গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা ঘটে। তদন্ত নেমে সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে সিবিআই। গত 14ই আগস্ট আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে হেফাজতে নেয় সিবিআই। 23 আগস্ট আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয়কে জেল হেফাজতে পাঠায় আদালত। তারপর থেকেই জেলেই রয়েছে সঞ্জয়। মাঝে একাধিকবার প্রিজন ভ্যানে চেপে বাইরে এলেও মুখে কার্যত কুলুপ এঁটেছিলেন সঞ্জয়। তবে দিন কয়েক হলো সঞ্জয়ের ভিন্ন রূপ দেখছে গোটা দেশ। প্রথমে সরকার আর তারপর প্রাক্তন সিপি বিনীত গোয়েল। সপ্তাহ খানেকের ব্যবধান। দুবার বোমা ফাটিয়েছেন আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। কিছুদিন আগের ঘটনা, আদালত থেকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ চিৎকার করে সঞ্জয় বলে, আমাকে ফাঁসানো হয়েছে, ডিপার্টমেন্ট আর সরকার সব জানে। রীতিমতো বিস্ফোরক ঘটিয়ে সঞ্জয় বলেছিল, এতদিন চুপ ছিলাম, এতদিন কোনো কথা বলিনি, আমি রেপ বা খুন করিনি, আমাকে বলতে দেওয়া হয়নি, সেখানেও আমাকে নিচে নামিয়ে দিল, সরকারই আমাকে ফাঁসাচ্ছে, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, আমাদের ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে এসব করেছে। আর গতকাল সরকার নয়, সরকারি নাম তুলে বোমা ফাটায় সঞ্জয়। সোমবার শিয়ালদা কোর্ট চত্বর থেকে প্রিজন ভ্যান করে নিয়ে যাওয়ার সময় জানলা থেকে চিৎকার করে সঞ্জয় বলে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে, এমনকি তাকে হুমকি দেওয়া হয়েছে বলে ক্যামেরার সামনে অভিযোগ তোলে সঞ্জয়। এরপরই প্রাক্তন সিপির নাম ধরে চিৎকার করে সঞ্জয় বলে, আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল, ডিসি স্পেশাল ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে আর সরকারও ওদের সাপোর্ট করছে। কেন ফাঁসিয়েছে, ওরা কেন ফাঁসিয়েছে ওরা বলতে পারবে। আদালত থেকে বেরিয়েই বিস্ফোরক সঞ্জয় রায়। কোর্ট থেকে বেরিয়ে যে সময় ধৃত সঞ্জয় রায়কে গাড়িতে তোলা হচ্ছিল সেই সময় সে চিৎকার করে বলতে থাকে, আমাকে বলতে দিচ্ছে না, আমাকে ফাঁসিয়ে দিয়েছে, বড় বড় অফিসাররা ফাঁসিয়েছে। এরপরই প্রাক্তন সিপির নাম উঠে আসে তার মুখে। প্রসঙ্গত, সোমবার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে চার্জ গঠন করা হয়। চার্জশিট পেশের 28 দিনের মাথায় 3 ধারায় গঠন হয় চার্জ। সিবিআইয়ের চার্জশিটে নাম রয়েছে সঞ্জয় রায়ের। মঙ্গলবার বিচার পর্বের দ্বিতীয় দিনে কড়া নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে প্রেসিডেন্সি সংশোধনাগার শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় আরজিকর কাণ্ডের মূল অভিযুক্তকে। তবে এদিন পাল্টে গেল গাড়ি। এদিন আর প্রিজন ভ্যান নয়, অন্য একটি গাড়িতে করে আদালতে আনা হয় তাকে। কালো কাচ তোলা এসি গাড়িতে অভিযুক্তকে আনা হয় আদালতে। নিরাপত্তাজনিত কারণে প্রিজন ভ্যান এসকর্ট করেই আদালতে আনা হয় সঞ্জয়কে। তবে এদিন নিরাপত্তায় আরও কড়া জোর। আর এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি প্রাক্তন পুলিশ কর্তাদের নাম নিতেই নিরাপত্তায় জোর? কেউ কেউ আবার প্রশ্ন তুলছে, তাহলে কি অভিযুক্তের মুখ বন্ধের জন্যই সক্রিয় পুলিশ? সেই কারণেই কি এই বদল? যদিও এই বিষয়ে পুলিশ কর্তাদের ব্যাখ্যা, হাই প্রোফাইল মামলায় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।